বললো, আরে ইনারা তো এনআইএস, ফটাফট কাগজপত্র নিয়ে ছেড়ে দাও। তারপরে তো আমার সমস্ত কাগজপত্র দেখা হয়নি, আমাকে বললো যে সিভিল কাস্ট সার্টিফিকেটটা বের করুন, দেখলো, দেখার পরে তারপরে কিছু কাগজপত্র দেখলো, দেখার পরে বললো যে আপনারা তো রিজেক্ট হয়ে যাবেন, সিগনেচার করার জন্য অ্যাটেন্ডেন্স সিগনেচার করার জন্য দিলেন সিটটা, ওখানে আমার নামের উপরে লিখে দিলেন রিজেক্ট। আমি সাইন করলাম। তারপরে আমাকে আরেকটা কাগজ দিল, যেটা হচ্ছে আমি যে অ্যাপ্লিকেশন করেছিলাম ওই ফর্মটা দিলেন। ফর্মটা দেওয়ার পরে ফর্মটা পড়ে দেখলাম, আমি পড়ে দেখতে চাচ্ছিলাম, উনি বললেন যে তাড়াতাড়ি সই করে দিন। তবু আমি পড়ার জন্য নিলাম, দেখলাম নিচে ওনারা একটা নতুন করে কলাম অ্যাড করছেন, সেখানে লেখা আছে যে রিজেক্ট ফর 18 মান্থ ডিএলএড। আমি বললাম যে না, আমাদের তো ডিএলএডটা 18 মান্থ না, তো আপনারা এটা কেন লিখেছেন? তো আমি এখানে সাইন করবো না। বলা কেন করবেন না, আপনাকে করতেই হবে। তাহলে না, আমি করবো না। ওনারা ধমকানো শুরু করলেন যে না, না করলে কিন্তু আপনি যে অ্যাটেন্ড আছেন সেটা আমরা বলবো যে না, আপনি অ্যাটেন্ড নেই। বললাম না, আমি তো অ্যাটেন্ডেন্সে সাইন করেছি, আমি এসেছি, আপনারা কেন লিখবেন, আমি সাইন করবো না। তারপরে আমি বললাম যে আমাদের ডিএলএড তো 18 মান্থ না। বললাম না 18 মান্থ। আমার কাছে মার্কশিট সার্টিফিকেট চাইলো, আমি দিলাম। দেওয়ার পরে ওনারা নিয়ে গেলেন কোথায় উপরে, ওনারা প্রমাণ করতে পারলেন না 18 মান্থের সার্টিফিকেট। তারপরে আসলেন, এসে আমাকে ভালো করে বললেন, প্রথমে ধমকালেন, পরে যে ভালো করে বললেন সেটা ছিল আসলে অভিনয়। ওনারা বললেন যে আপনারা তো ইন্টারভিউ ছিলেন, তো আপনাদেরকে তো 6 মাসের জন্য যে প্র্যাকটিসিং এর ব্যাপারটা আপনাদের ছিল না, আপনারা তো ছিলেনই ইন সার্ভিস, তাই ওখানে 18 মাস লেখা আছে। আমি বললাম একটা কাজ করুন, ইন সার্ভিস কথাটা লিখে দিন, আমি সাইন করে দিচ্ছি। বলে না, ইন সার্ভিসটা আমরা লিখবো না। তারপরে মানে যা বলার ওনারা বললেন। তারপরে একজন আসলেন, যত সম্ভব উনি পর্ষদ সেক্রেটারি ছিলেন। প্রথমে ওনার সাথে দেখা করতে চাইলাম, ওনারা বললেন যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, উপরে যেতে হবে, দেখা হবে কিনা আমরা কোনো ব্যবস্থা করে দিতে পারবো না। যেহেতু আমি মানে জোর করে বলছিলাম যে সাইন করবো না, আমি চলে যাচ্ছি, তখন কি কারণে কে খবর দিতে উনি আসলেন। আসার পর আমার সাথে খুবই দুর্ব্যবহার করলেন। উনি বললেন আমি ঝগড়া করতে এসেছি, ঠিক আছে, আমার মধ্যে কোনো যোগ্যতা নাই, আমাদের দেওয়া আছে নোটিফিকেশন এনআইএস বাতিল, তাও কেন আসছেন? আমি বললাম কোথাও দেওয়া নেই স্যার। বললো বিএড বাতিল দেওয়া আছে। অন্তত বিএড না। তারপরে আমি আবার বললাম, তখন বললো যে না, আমি আপনার কোনো উত্তর দিতে বাধ্য নই। আমি বললাম স্যার লিখিত দিন। বললো লিখিত দিতে বাধ্য নেই, আপনি চলে যান, যদি ঝামেলা করেন তাহলে আমি পুলিশ ডাকবো। সবকিছু কভারেজ হচ্ছে, ঠিক আছে, আপনাদের মতো মানুষ এগুলোই করেন, চারিদিকে শুধু ভাইরাল হওয়ার জন্য এগুলো করেন। মানে অনেক কিছু গালাগালি করলো। আর বকাগুলো এমন করে দিলে মনে হচ্ছে আমি মার্ডার করে আসছি, ঠিক আছে, আমি কোনো আসামি, কোনো অপরাধী, খুবই খারাপ ব্যবহার করেছেন। তারপর আমি চলে আসছি, আমাকে ইন্টারভিউ দিতে দেয়নি। আপনি তাহলে আজিজ দা বলেন তাহলে। ঠিক আছে, আপনারা সবাই শুনলেন আমাদের যে ক্যান্ডিডেট গিয়েছিল, আপনারা কম বেশি সবাই শুনেছেন। এবার আপনাকে আমি বলি, আপনারা যারা এনআইএস ডিএলএড আছেন, প্রতিদিন কিছু ছেলে আপনারা আসুন, এসে আমাদের যারা ইন্টারভিউ দিতে আসছে তাদের সঙ্গে কিছুক্ষণ করে থাকুন। এবং আমরা 16ই ফেব্রুয়ারি যে বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছি, আপনাকেও সঙ্গে নিয়ে আপনাকে আসতে হবে। কারণ এটা আপনার, আমি প্রতিবারের মতো বলে যাচ্ছি, এটা আপনার ভাত কাপড়ের লড়াই, এটা আপনার নিজের পেটের লড়াই। এই লড়াইয়ে আপনি যদি সরে যান, তাহলে আপনার যে সিটটি বুকিং করা আছে সেই সিটটি কিন্তু অন্য কাউকে, মানে কি বলবো, বলতে মানে বিক্রি হয়ে যাবে। যেটা আপনার নামে যেটা আছে, মানে আপনি অন্য কারোর হাতে আপনি তুলে দেবেন। এবার আপনি চিন্তা ভাবনা করুন, আপনি আমাদের সাথে এসে, আপনাকে যদি আপনি একটা জিনিস আমি কনফার্ম আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের এনআইএস থেকে ডিএলএড পাস আছে 5421 জন, শুধু 2022 স্টেট পাস, এবং তার সাথে 2014-17 মিলে প্রায় 10,000-এর উপরে, 10,000 কেন আরো বেশি হবে। আর 23ও আছে এর সাথে, 23 আছে প্রায় আপনার 3-4 হাজার। এই ছেলেগুলোর মধ্যে যদি বেশি কিছু না, মানে এতগুলো ছেলের মধ্যে যদি 30% ছেলে যদি এক হয়ে আমরা যদি আমাদের দাবি দাবাগুলো জানাতে পারি, 100% আপনার ইন্টারভিউ কেউ আটকাতে পারবে না। কিন্তু আপনারা এখনো জেগে জেগে ঘুমাচ্ছেন, ভাবার সময় এসেছে, আপনারা একটু ভাবুন। ধন্যবাদ। দাদা ইমতিয়াজ দাদাকে কিছু একটু বলতে দেন। ইমতিয়াজ দাদা অনেক দূর থেকে এসছে। ইমতিয়াজ দাদা কি হলো? এই ইমতিয়াজ কোথায় গেল? দাদা অনেক দূর থেকে এসছেন, অনেক দূর থেকে এসছেন, আপনি আপনার একটু অভিজ্ঞতা শেয়ার করুন, আজকে কি হলো এনআইএস এর অবস্থা।
আমি শুনতে চাইছি আপনার কাছ থেকে কিছু। বিষয়টা হলো, এটা একদমই অযৌক্তিক। আপনারা তো সবাই বুঝতে পারছি যারা এনআইএস এ সবাই রয়েছে, এনআইএস এ যারা আছে তারা প্রতিদিনই আপনারা আসছেন। আমি এটাই বলবো, প্রতিদিন আপনারা হয়তো বছর থেকে বিভিন্ন জায়গায় সিগনেচার করতে বলছে, যেটা তারা লিখে নিচ্ছে বিষয়গুলো, যে এটা 18 মাস ডিএলএড বা ডিউ টু ডিএলএড রিজেক্টেড বলে। তো ওই জায়গায় আপনারা সবার প্রথমে অপোজ করুন, ওনাদের জানান যে আমাদেরও মধ্যে কিন্তু আমরাও কিন্তু একটা বৃহত্তর আন্দোলন করে তুলবো। ওই বিষয়টা ওদেরকে আশ্বাস করুন, ওই বিষয়টা তাদেরকে বলার চেষ্টা করুন ওই পর্ষদের ভেতরেই, যখন যেখানে হচ্ছে বিষয়টা। খুব আপনাদের হয়তো তারা সিগনেচারটা করিয়েই নেবে, বা সেখানে যদি আপনারা বসে পড়েন তাহলে হয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, এরকম একটা বিষয় হচ্ছে। কিন্তু বিষয়টা হলো, আপনারা সেই জেদটা ওখানে খাটাবেন, ওই ওই খুব ইজিলি সিগনেচার করে দিয়ে বেরিয়ে আসবেন, এই বিষয়টা যেন না হয়। আর প্রতিদিনই বেশি বেশি করে ক্যান্ডিডেট সামনে একত্রিত হন, পর্ষদের সামনে, তাদের সামনে বিষয়টাকে হাইলাইট করার চেষ্টা করুন। আর এখানে বইমেলা চলছে, আপনারা হয়তো কালকে জলপাইগুড়ি ইন্টারভিউ শেষ হবে, আর বাকি পরবর্তীতে যে ডিস্ট্রিক্টগুলোর ইন্টারভিউ হবে, তো এখানে বইমেলার সামনে কিন্তু অনেক মিডিয়া থাকে, মানে বইমেলাটাকে মিডিয়া কভারেজ এই সময়টা করতে। এবার আগামী কয়েকদিনের মধ্যে যদি কাল যেমন জলপাইগুড়িতে যাদের আবার ইন্টারভিউ হবে তারা সবাই আসবেন, এবার ওই জায়গাটা বইমেলা গিয়ে সেই মিডিয়ার সামনে সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করুন। আর আমাদের যে আন্দোলন হবে, সেই আন্দোলনটাকেও তো আমরা পুরোপুরি ভাবে মিডিয়ার সামনে নিয়ে আসবো, এটা তো হবেই। আর অবশ্যই বাকি অবশ্যই। এনআরএস যারা ক্যান্ডিডেট, তারা হয়তো অনেকেই এখানে আমরা এমন এমন ক্যান্ডিডেটকে দেখতে পাচ্ছি যারা পুরো বিষয়টা, যে কেসে এটা কি ভার্ডিক এসেছিল, কোন কেসটার জন্য আমরা ভ্যালিড, আবার পর্ষদ আমাদের বের করে দিচ্ছে কেন, এটা শুনেও অনেকে অবাক হচ্ছেন। তো এই বিষয়গুলো সম্পর্কে আমি চাইবো সবাই একটু গ্রুপে যেসব আমাদের নাম্বারগুলো রয়েছে, বা আদার্স যেসব ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, আপনার চ্যানেল রয়েছে, আরো চ্যানেল রয়েছে, আপনারা যথেষ্ট আচ্ছা। ইনফরমেশন গুলো খুব ভালো মতোই দিচ্ছেন। তো এই জায়গাগুলোকে ঠিক মতো ফলো রাখা, কোন বিষয়টা পার্টিকুলারলি পরপর কি হচ্ছে। এবার পর্ষদ আমাদের সাথে এমন ব্যবহার করছে, তো তো এই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে আপনারা প্রিপারেশন নিয়ে আসুন, কিন্তু আপনাদের হ্যাঁ, ইন্টারভিউ হবে না, না কিন্তু অবশ্যই, এখানে কিভাবে আপনি সেটাকে প্রতিস্থাপন করবেন, ওদের সঙ্গে কি বলবেন, হ্যাঁ সেই প্রস্তুতিটা নিয়ে আসুন। অবশ্যই। সেই আর প্রস্তুতি নিয়ে পুরো অবশ্যই অবশ্যই। পুরো যে এই বিষয়টা, পুরো বিষয়টা ওয়াকিবহাল হতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি 5,000 আমাদের যে 5,000 ক্যান্ডিডেট রয়েছে, 5,000-এর মধ্যে কিন্তু সবাই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল নয়। তো এই ম্যাম প্রবল এখন নয়, ঠিক। ইন্টারভিউ দিয়েছেন, ম্যাম যদি কিছু বলেন। এরকম বলেনি যে আপনাকে ম্যাম কিছু বলুন না, ইন্টারভিউতে এখন কি হলো, আপনি যে এখন এলেন ইন্টারভিউ থেকে ম্যাম লাইভ একটু চলছে বলুন, এখানে। তুলে ধরুন আমাকে আপনার ওখানে কি অভিজ্ঞতা। জিজ্ঞাসা করলো যে আপনি এনআইএস কিনা, দেখলো সার্টিফিকেট, তারপর দেখার পরে তো রিজেকশন করলো, বললো এখানে সিগনেচার করুন। তো আমি তো সিগনেচার যেখানে অ্যাটেন্ডেন্স বা ইয়ে কিছু ওখানে করলাম, কিন্তু এই একটা লেখা আছে যেখানে আমরা নিজেরাই স্বীকার করছি, সেটাতে আমি হুম, সিগনেচার করিনি। ঠিক আছে। তারা জোর ভালো করেছেন। জোর করে করিয়ে বহুত হ্যাঁ দেয়। হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ, আপনাকে। সেটাই। আপনি সিগনেচার করেননি বলে চাইছিলাম আমরা সিগনেচার যাতে না তুমি কিছু হয়। বলবেন? হুম, হ্যাঁ, আমি শুধু একটাই বলতে চাই, এখানে যেটা বললাম যে হুম, হুম। আমাদের যারা যারা ইন্টারভিউ দিতে আসছেন, আমরা অলরেডি ইন্টারভিউ দিতে এসেছিলাম আজকে, কিন্তু আমাদের ইন্টারভিউ হয়নি। তো আপনারাও হুম, মোটামুটি মেন্টালি ওই প্রিপারেশন নিয়ে আসুন যে আপনাদেরও ইন্টারভিউ নেবে না, কিন্তু কেন নেবে না, অবশ্যই। বা আপনারা এসে তাদের সঙ্গে কিভাবে ডিল করবেন, এর প্রিপারেশন একটা কিন্তু অবশ্যই নিয়ে দরকার। আসতে হবে। সেটা নিয়ে আপনারা আসতে হবে। সেইভাবেই আপনারা প্রিপারেশন নিয়ে আসুন, কারণ এখানে এসে ডাইরেক্ট ওনারা বলবে বা ভয় দেখাবে যে আপনাদের যদি সিগনেচার না করেন, সেক্ষেত্রে আপনারা যে এখানে অ্যাটেন্ড করেছেন সেটা আমরা দেখাবো না। তো হুম, হুম। সেক্ষেত্রে আপনারা বলবেন যে ঠিক আছে, কি কেন দেখাবেন না, কারণ আজকে আমাদের একটা বড় ধরনেরই একটা মানে গন্ডগোল হয়েছে, এখানে করেছি আমরা হয়েছে। নিজেরাই। তো তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে কেউ কেউ আমরা চলে এসেছি না সিগনেচার করে, কেউ কেউ আবার বাধ্য হয়ে সিগনেচার করে এসছে। করেছে। কিন্তু ঠিক ঠিক। একটা সিন ক্রিয়েট হওয়া চাই তাদের কাছে এই ম্যাচ, কারণ অবশ্যই লাস্টে অবশ্যই। আমরা যারা ছিলাম তারা আমাদেরকে ভালো করে বুঝিয়ে বললো যে আপনাদের কেস চলছে, আমরা জানি, আপনারা জিতুন, অবশ্যই আপনাদেরকে আপনাদের ইন্টারভিউ এর জন্য আবার ডাকা হবে এখানে। মানে ওনারাও এটা ধরে নিয়েছেন যে কেস চলছে, সেই কেসের পরিপ্রেক্ষিতে ডাকবে, কিন্তু সেটা কেন, তাহলে কেন আমাদেরকে এখন ডাকা হলো কল লেটার নিয়ে? এই কোশ্চেনগুলো অবশ্যই আপনারা দয়া অবশ্যই, করে ঠিক করবে। করবেন এবং তার প্রস্তুতি নিয়ে আসবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভাই, তাহলে রাখা হোক। আর হ্যাঁ, সমস্ত ঠিক আছে, এনআরএস যারা ধন্যবাদ আসলো, আশিস ভাইয়া, আপনাকে তারা অনেক ধন্যবাদ। তারা আপনাকে একটু অনেক আপনারা একটু ধন্যবাদ। ভেবে দেখবেন, আমাদের সঙ্গে যুক্ত হন। কারণ আপনি ইন্টারভিউ দিতে গেলে আপনাকে আন্দোলনে নামতে হবে, এবং তার সঙ্গে কোর্টের যে ব্যাপার আছে সেটা কোর্টের ব্যাপার, কোর্টে চলবে, কিন্তু আপনাকে আন্দোলনে নামতে হবে, আমাদের হাত শক্ত করতে হবে।